কবি বলেন, পৃথিবীর মানুষ আমার আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে দুইটা করে কান দিয়েছেন। কয়টা করে? কথা বলেন। কবি বলেন, পৃথিবীর মানুষ আমার আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে দুইটা করে কান দিয়েছেন, মানুষকেও দুইটা কান দিয়েছেন, কিন্তু অভ্যন্তরে দুইটা কান আমার আল্লাহ বান্দাকে দিয়েছেন, যা অন্য কোনো প্রাণীকে দেই নাই। ওই কানটার নাম হলো দিলের কান। কিসের কান? কিসের কান? দিলের কান। এই দিলের কান মানুষের আছে, গরুর নাই, ছাগলের নেই, ভেড়ার নাই। মালিক দয়া করে আমাদেরকে দিলের কান দিয়েছেন। আমরা যতক্ষণ আলোচনা শুনবো, দিলের কান দিয়ে শুনবো, বুঝবো এবং আমলের নিয়তে শুনবো। আমল যোগ্য কোনো কথা থাকলে আমলে নিব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। কি দিয়েছেন? মালিক আমাদেরকে অগণিত অসংখ্য নিয়ামত দিয়েছে। সমুদ্রের তলদেশে একটা মাছ পানির মধ্যে ভাসমান। মাছটার ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, নিচে পানি, উপর দিকে পানি। একটা মাছ যেমন সমুদ্রের তলদেশে পানির মধ্যে ডুবান্ত, মালিক আমাদেরকে তার নিয়ামতের মধ্যে ডুবান্ত রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। মালিক দয়া করে আমাদেরকে কতগুলো নিয়ামত দিয়েছেন। আমরা যদি এর গণনা করতে শুরু করি তাহলে কিয়ামত হয়ে যাবে, গণনা করে শেষ করতে পারবো না। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে এত নিয়ামত দিয়েছি গে বান্দা, আমি মালিকের দেওয়া নিয়ামত যদি তোমরা গণনা করতে শুরু করো, আর মালিকের দেওয়া নিয়ামত গুলো গণনা করার কাজে যদি বান্দা পৃথিবীর সমস্ত গাছপালা গুলোকে যদি কলম বানাও, আর সমুদ্রের পানি গুলোকে যদি বান্দা কালি বানাও, একদিন গাছ নামক কলম গুলো বান্দা শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি নামক কালিগুলো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমি মালিকের দেওয়া নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। এত নিয়ামত মালিক আমাদেরকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, মালিকের দেওয়া নিয়ামতের মধ্যে একটি মহান নিয়ামত রয়েছে। কি রয়েছে? কি রয়েছে? নিয়ামত তো নিয়ামতই, কিন্তু স্থান ভেদে, জায়গা ভেদে এক একটা নিয়ামতের কদর, এক একটা নিয়ামতের দাম এক এক মতো। সম্মানিত সুধী, পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটি শ্রেষ্ঠ নিয়ামত, একটি দামি নিয়ামত, ওই নিয়ামতটার নাম হলো ঈমান। কি ভাই? কি ভাই? চিল্লায়ে কথা বলি কি? ঈমান। ঈমানের চাইতে দামি অন্য কোনো আর নিয়ামত নেই। ঈমানের উপর ভিত্তি করে বান্দার ইহকালীন জীবনের শান্তি, পরকালীন জীবনের সুখ শান্তি কামিয়াবি। যার ঈমান যত মজবুত তার ইহকালীন জীবন তত সুন্দর। যেই বান্দার ঈমান যত মজবুত আর দামি আর শক্তিশালী, তার পরকাল ততই বেশি উন্নত। যার ঈমান যত দুর্বল, তার ইহকালীন জীবনের সুখ শান্তি কামিয়াবি অতই দুর্বল। যার ঈমান যত বড় নাজুক আর দুর্বল, পরকালীন জীবনের সুখ শান্তি তার ততই কম। সম্মানিত সুধী, একটি কথা মনে রাখবেন, আপনার আমার জীবনে যত নিয়ামত রয়েছে, এর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? কথা বলেন, কথা বলেন, নাম কি? ঈমান। এই জন্য আমরা জীবন দিয়ে হলো ঈমান রক্ষা করব। কি করব? কি করব? আগে আমার ঈমান, এরপরে অন্য কিছু। আমার ঈমান ধ্বংস হয়, আমার ঈমান নষ্ট হয়, এমন কিছু কর্মে কাণ্ডে কোনো মুমিন কোনোদিন লিপ্ত হতে পারে না। আমি এমন পথ ধরব
আমি এমন কাজ করব যার দ্বারা আমার ঈমান তরুতাজা থাকবে। কি থাকবে? কি থাকবে? কেন? এই জন্য যে আমার জীবনের শ্রেষ্ঠ নিয়ামতই হলো ঈমান। আমার জীবনের শ্রেষ্ঠ নিয়ামত কি ভাই? ঈমান। ঈমান আছে, আপনার আমার এই জীবনের দাম আছে। ঈমান নাই, এই জীবনের কোনো মূল্য নাই, দাম নাই। এজন্য মুমিন জীবনের সব দিতে পারে, জান দিতে পারে, মাল দিতে পারে, রক্তের প্রয়োজন হলে রক্ত দিতে পারে। মুমিন প্রয়োজনে দেহ থেকে গর্দনটা আলাদা করে দিতে পারে, কিন্তু কোনো মুমিন কোনোদিন ঈমান দিতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, পৃথিবীর মানুষের একটা অভ্যাস, একটা নিয়ম হলো, মানুষ দামি কোনো নিয়ামত পাওয়ার পরে হাতছাড়া করতে চায় না। ধরে নেন 10 কোটি টাকার মালিক আপনি হয়েছে, এই 10 কোটি টাকা হেলায় খেলায় যেখানে সেখানে আপনি শেষ করে ফেলবেন? কথা বলেন। কোন জ্ঞান সম্পন্ন ব্যক্তি তা করবে না, এর কদর করবে। কি করবে ভাই? কথা বলেন, কথা বলেন। কি করবে? কদর করবে। 10 কোটি টাকার মালিক হওয়ার পরে এই 10 কোটি টাকার মালিক এই টাকাকে যেখানে যেখানে ফেলায় রাখবে না, কমপক্ষে বাসায় নিবে, বাসায় যেখানে সেখানে রাখবে না, কমপক্ষে ঘরে নিবে, ঘরের মধ্যে যেখানে সেখানে রাখবে না, কমপক্ষে আলমারি আর শোকেজের মধ্যে রাখবে। আলমারিতে টাকা রেখে বাইরে চলে যাবে না, কমপক্ষে আলমারির মধ্যে শোকেজের মধ্যে তালা লাগাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা মানুষের জন্মগত অভ্যাস। কি অভ্যাস? কি অভ্যাস ভাই? এটা আপনার আমার জন্মগত অভ্যাস। আমি দুনিয়ার নিয়ামত পাওয়ার পরে একে আমি যেখানে সেখানে ফেলাই রাখি না, এর কদর করি। কি করি? কি করি? এর সংরক্ষণ করি। আরেকটা বিষয়, আমি আমার জীবনের এই 10 লক্ষ অথবা 10 কোটি টাকাকে সংরক্ষণ করেছি, এরপরে আমার এই টাকাটা যেন চুরি না হয়। কি যেন না হয় ভাই? চুরি যেন না হয়, ডাকাতের দল যেন ডাকাতি করে না নিয়ে যায়, ছিনতাইকারী যেন আমার এই 10 কোটি টাকাকে ছিনতাই করে না নিয়ে যায়। এজন্য আপনি, আমি, আমরা সবাই সুতীক্ষ্ণ দৃষ্টি রাখবো কিনা? কথা বলেন। আপনি আজকে আপনার 10 কোটি টাকা বাসায় নিয়ে গিয়ে রেখেছেন, এরপরে বিশেষ কোনো কাজে 1 সপ্তাহের জন্য কোথাও বাইরে যাবেন, সুতীক্ষ্ণ দৃষ্টি রাখবেন কিনা যে আমার টাকাটা কোনো চোরের দল আবার চুরি করে কিনা, ডাকাতের দল ডাকাতি করে কিনা? আমরা সুতীক্ষ্ণ দৃষ্টি রাখি কিনা? মুসলমান বন্ধুগণ আমার, সময় অল্প, গভীরে মনোযোগী হবেন। পৃথিবীর মানুষ আপনি আমি যেমন আমার এই দামি নিয়ামত সম্পদটাকে 2 ভাবে হেফাজত করি। 1 নম্বর, যেখানে সেখানে ফেলে রাখি না, এর সংরক্ষণ করি। কি করি ভাই? সংরক্ষণ করার পর আপনি আমি আমরা কিন্তু উদাসীন থাকি না। থাকি কি? উদাসীন থাকি না, সুতীক্ষ্ণ দৃষ্টি রাখি যেন কোনো চোরের দল আমার টাকাটা চুরি করে না নিয়ে যায়, ডাকাতের দল যেন ডাকাতি করে না নিয়ে যায়, ছিনতাইকারী যেন আমার এই গুচ্ছিত টাকাটা, সংরক্ষণকৃত টাকাটা যেন চুরি করে না নিয়ে যায়। এজন্য আমরা সুতীক্ষ্ণ দৃষ্টি রাখি। মুসলমান, একটা কথা মনে রাখবেন, আপনার আমার জীবনের দামি সম্পদের নাম হলো ঈমান। কি বলেন? ঈমান। ওই ঈমান আপনাকে আমাকে সংরক্ষণ করতে হবে। যেখানে সেখানে ফেলাই রাখা যাবে না, যাহা তা করা যাবে না, এমন কাজ করা যাবে না রে বন্ধু, এমন কথা বলা যাবে না গো দোস্ত, এমন পথ ধরা যাবে না যেই পথ ধরলে আপনার আমার ঈমান ধ্বংস হয়ে যায়। নম্বর 2, আপনার আমার সংরক্ষিত টাকা যেন চোরের দল চুরি করে না নিয়ে যায়, ডাকাতের দল যেন ডাকাতি করে না নিয়ে যায়। এই জন্য যেমন সুতীক্ষ্ণ দৃষ্টি রাখি, তদ্রূপ যাতে করে ঈমান চোরেরও কিছু চোর রয়েছে, ওই চোরগুলো যেন ঈমান চুরি করে না নিয়ে যায়। ঈমান চোরের ডাকাতগুলো যেন আপনার আমার ঈমানকে ডাকাতি করে না নিয়ে যায়। ঈমান চোরের ছিনতাইকারীগুলো যেন
আপনার আমার ঈমানকে চিন্তাই করে না নিয়ে যাই, ঈমানের প্রতিও সুতীক্ষ্ণ দৃষ্টি রাখা আপনার আমার উপর কর্তব্য কিনা? কথা বলেন, কথা বলেন। সম্মানিত সুদী, আপনার আমার টাকা যেমন আপনি আমি সংরক্ষণ করি, ঈমানকে ততটুকু সংরক্ষণ করতে হবে। আসুন ঈমানকে কিভাবে সংরক্ষণ করব? অনেক কথা। এক নম্বর কথা হলো, আমি ঈমানদার, আমি মুসলমান। ঈমান আনার পরে সমস্ত ভালো কাজ করব। কি করব? কি করব? নেকির কাজ করব, গুনাহ ছাড়বো, বদের কাজ ছাড়বো, অন্যায় ছাড়বো, অশ্লীলতা ছাড়বো, ভালো কাজ করব। ঈমান সংরক্ষণ হবে। ঈমান কি হবে? দুই নম্বর, আপনার আমার টাকা চুরি করে চোর। কে ভাই? ডাকাত, ছিনতাইকারী। ঈমান চোরেরও কিছু চোর রয়েছে। ওই চোরকে চিহ্নিত করে সুতীক্ষ্ণ দৃষ্টি রাখা, ওই চোর যেন ঈমান চুরি করতে না পারে। ঈমান চোরের দুইটা বড় চোর। এক নম্বর চোরের নাম হলো নফস। কি ভাইয়া? নফস। এই নফস মানুষের সর্বক্ষণ স্থির থাকে না, সর্বক্ষণ অস্থির অবস্থায় থাকে। কি অবস্থায়? অস্থির অবস্থায়। নফস একবার ওয়াসওয়াসা নামাজ পড়ো, আরেকবার বলবে না নামাজ পড়তে হবে না, আরেকবার বলবে একটু মিথ্যা কথা বললে কিছু হবে না, আরেকবার নফস ওয়াসওয়াসা দিবে। হাজারো মানুষ শুধু কারবার করলো, তুমি একটু করলে কি হবে, করো না কেন? এইভাবে নফস মানুষকে কখনো ভালো উপদেশ দেয়, কখনো খারাপ উপদেশ দেয়। দিয়ে মানুষ যদি নফসের গোলাম হয়, মানুষ যদি নফসের তাবেদার হয়ে যায়, তাহলে নফস মানুষকে বেঈমান বানায়। নাউজুবিল্লাহ বলেন। নফসেরা বকে দর জিন্দা কুনিদ हर से फरमायद खलाफे आकुनीद। কবি বলেন, পৃথিবীর মানুষ নফস তোমাকে যে উপদেশ দিবে, নফস তোমাকে যে দিক নির্দেশনা দেবে, পৃথিবীর মানুষ নফসের কথা তুমি গ্রহণ করবা না। আল্লাহ দেওয়া আকল দিয়ে ফিকির করবা, চিন্তা করবা। আল্লাহর কোরআন যা বলে, নবীর সুন্নাহ যা বলে, তুমি তাই করবা। যদি বান্দা তুমি ঈমান নিয়ে বেঁচে থাকতে চাও, যদি বান্দা তুমি ঈমান নিয়ে বেঁচে থাকতে চাও, যদি বান্দা তুমি ঈমান নিয়ে কবর যেতে চাও, তাহলে এক নাম্বার নফসের বিরোধিতা করো, নফসের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখো। নফস যেন কোনোভাবে তোমার আমাদের ঈমান যেন চুরি করতে না পারে। নফস, এই নফস সম্পর্কে আমরা সুতীক্ষ্ণ দৃষ্টি রাখবো। সম্মানিত সুদী, ঈমান চোরের দ্বিতীয় চোরের নাম হলো ইবলিস, শয়তান। কে ভাই? কে বলেন? ইবলিস, শয়তান। দেখেন না, অনেক মানুষ আজ তো বাসা থেকে বের হয়েছে, মাহফিলে যাব, এতক্ষণ পর্যন্ত জান্নাতি স্বামী আনার নিচে আসার সৌভাগ্য হয় নাই। শয়তান দুষ্ট, দুষ্ট, এটা দুষ্ট নয়, চিরশত্রু। দুষ্ট তালির বাহানা দিয়ে বলে, দোস্ত এখনই যায়, কি করবা, কিছুক্ষণ বন্ধুদের নিয়ে আড্ডা দাও, পরে যেও। এভাবে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়, কখনো নেক শুরুতে, কখনো খারাপ শুরুতে। এইভাবে মানুষকে শয়তান বেঈমান বানিয়ে ফেলে। কি বানিয়ে ফেলে? শয়তান যখন শয়তান হয়েছে, আল্লাহ তাআলা যখন শয়তানকে শয়তান বলে ডিক্লার দিয়েছেন, ওই সময়ই শয়তান মালিকের দরবারে ওয়াদা করেছে, প্রভু আমাকে শয়তান আপনি বানালেন, আমি পৃথিবীর জগতে গিয়ে বসে থাকবো না, পৃথিবীর জগতে যাব, সিরাতে মুস্তাকিমের উপর দাঁড়াবো, আপনার বান্দাদের কাছে যাব। কোথায় যাব? আল্লাহ বলেন, قال فبما أغويتني لأقعدن لهم صراطك মুস্তাকিম। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যখন শয়তানকে শয়তান বলে ডিক্লার দিলাম, শয়তান আমি আল্লাহর সঙ্গে বাজি ধরল, ওয়াদা করল, প্রভু আমাকে আপনি শয়তান বানালেন, ও প্রভু আমি কিন্তু পৃথিবীর জগতে গিয়ে বসে থাকবো না। কি করবো না?
আমি কিন্তু পৃথিবীর জগতে গিয়ে বসে থাকবো না, সিরাতে মুস্তাকিমের উপর গিয়ে দাঁড়াবো। কোথায় কোথায়? পাটালপাড়া রাস্তায়? কথা বলেন সোনারগা। শয়তান বলল, প্রভু সিরাতে মুস্তাকিমে গিয়ে দাঁড়াবো। ও মুসলমান, সিরাতে মুস্তাকিম হলো ওই পথ, যেই পথ ধরে বান্দা তার মালিককে চিনবে। কাকে চিনবে? যেই পথ ধরে বান্দা হালাল হারাম বুঝবে, যেই পথ ধরে বান্দা তার ঈমান শিখবে, যেই পথ ধরে বান্দা তার ঈমানকে হেফাজত করবে, যে পথ ধরে বান্দা আল্লাহ তৈরি জান্নাতের দিকে রওনা হবে। কোথায় রওনা হবে? শয়তান মালিকের সঙ্গে ওয়াদা করলেন, প্রভু পৃথিবীর জগতে যাব, সিরাতে মুস্তাকিমের উপর গিয়ে দাঁড়াবো। দাঁড়ায় কি করব? সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান বলে, প্রভু সিরাতে মুস্তাকিমের উপর গিয়ে দাঁড়াবো, আপনার বান্দার কাছে যাব। বান্দার ডান দিক থেকে, বান্দার বাম দিক থেকে, বান্দার সামনে থেকে, বান্দার পিছন দিক থেকে আপনার বান্দাকে ওয়াসওয়াসা দিয়ে আমি নাশুকার গুজার বান্দা বানাবো। অধিক অংশকে আমি বেঈমান কাফের বানায় জাহান্নামের কীট বানায় জাহান্নামের দিকে নিয়ে যাব। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান, ওই যে শয়তান বাজি ধরেছে, এটা আপনার আমার জন্য কি না? আপনি আমি আর মধ্যে নয়। কথা বলেন, কথা বলেন বন্ধুরে। প্রত্যেকটা মুসলমানের শয়তান নামক দুশ্মন সর্বক্ষণ লাগা। এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ, শয়তান তোমার প্রকাশ্য দুশ্মন, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তানের পথ অনুসরণ করো না। দেখবেন সমাজের মধ্যে মা বাবা সন্তানের প্রতি সুতীক্ষ্ণ দৃষ্টি রাখে। কি রাখে ভাই? একটি কথা আমরা রাখবেন, পৃথিবীর জগতে স্বার্থ ছাড়া ভালোবাসা হলো মা এবং বাবার। কার ভাই? স্বার্থ ছাড়া ভালোবাসে মা ও বাবা সন্তানকে। এজন্য বাবা সুন্দর জামা কাপড় না পরিধান করলো সন্তানকে সুন্দর জামা কাপড় পরায়। মা না খেয়ে থাকলো সন্তানকে খাওয়ায়। কাকে খাওয়ায়? স্বার্থহীন, স্বার্থ ছাড়া ভালোবাসে সন্তানকে একমাত্র তার মা, একমাত্র তার বাবা। এই জন্য সন্তান যদি কোনো বখাটা ছেলের সঙ্গে মিশে, সন্তান যদি কোনো ইয়াবাখোর আর বাবাখোরদের সঙ্গে আড্ডা দেয়, মা বাবা সন্তানকে লক্ষ্য করে বলে, বাবা সে দুষ্টু, সে বদমাইশ, সে শয়তান, সে ইয়াবাখোর, সে নিশাখোর, সে গাঁজাখোর, সে বাবাখোর, বাবা তুমি তার সঙ্গে চলো না। বলে কিনা বলেন? কেন বলে বলেন তো? কেন বলে? এই জন্য বলে, সন্তানের জন্য বাবার দিলে, মার দিলে আলাদা একটা মহব্বত। কথা বলেন, আল্লাহ একটা ভালোবাসা। মা বাবা ভালো করেই জানতেছে, বুঝতেছে আমার এই সন্তান যেই পথ ধরেছে, যার সঙ্গ ধরেছে, তার সঙ্গে যদি চলে তাহলে আমার সন্তানও ইয়াবাখোর, বাবাখোর আর নিশাখোর হওয়ার সম্ভাবনা। এজন্য মা, এজন্য বাবা সন্তানকে লক্ষ্য করে বলে, সন্তান তার সঙ্গে চলো না, তার পথ ধরো না, ওই দিকে যেও না। ভালোবাসার দাবি নিয়ে পৃথিবীর মা, পৃথিবীর বাবা যেমন লক্ষ্য করে বলে, সন্তান ওই পথে যেও না, তাকে সঙ্গী বানায়ও না,
তার পথ ধরো না। মুসলমান বন্ধুরা আমার, মা এবং বাবা একজন সন্তানকে যেমন মহব্বত করে আর ভালোবাসে, আমার আল্লাহ বান্দাকে তার চাইতে কোটি 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 গুণ বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বান্দাকে ভালোবাসার দাবি নিয়ে বলতেছে, বান্দারে খবরদার খবরদার শয়তানের পথে চলো না। কার পথে চলো না? কার পথে চলো না? শয়তানের পথে চলো না। এই জন্য চলবে না শয়তানের পথে। হে বান্দা, শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান কি শত্রু? শয়তান প্রকাশ্য শত্রু। বান্দার জন্মের সময় থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শয়তান সর্বক্ষণ ব্যস্ত থাকে যেই কোনো মূল্যে বান্দাকে বেঈমান করতেই হবে। কি করতে হবে? এই শয়তান, ইবলিস শয়তান সর্বক্ষণ চেষ্টা করে আপনাকে আমাকে বেঈমান বানার জন্য। মুসলমান আপনি আমি যদি অসচেতন থাকি, ঘুমায়ে থাকি, এখনো ঘুমের ঘরে বিভোর থাকি, ঈমানের প্রতি সুতীক্ষ্ণ দৃষ্টি না রাখি, তাহলে আপনার আমার জীবনের প্রকাশ্য শত্রু শ্রেষ্ঠ নিয়ামত ঈমানকে চুরি করে নিয়ে যাবে, ঈমানকে ছিনতাই করে নিয়ে যাবে, ঈমানকে ডাকাতি করে নিয়ে যাবে। এই জন্য ঈমানের প্রতি সুতীক্ষ্ণ দৃষ্টি রাখব তো ইনশাআল্লাহ। কোন কোন ভাই দুই হাত তুলে আল্লাহকে দেখাই, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ সবার হাত কবুল করুক, আমিন বলি। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু শেষ, নির্ধারিত সময়ের মধ্যে যা বললাম এর মধ্যে যদি আমল যোগ্য কোনো কথা থেকে থাকে, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আর আমার কথার মাঝে দিয়ে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।